আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো বন্ধু, আজকে আমরা কুড হ্যাভ বিন প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম এটার ব্যবহার শিখব। আমরা প্রিভিয়াস ভিডিওতে শিখেছিলাম কুড হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, ঠিক আছে। আর আজকে হচ্ছে আপনার এটা পেসিভ ভার্সনটা শিখব, কুড হ্যাভ বিন প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। তো চলুন, আমি সবসময় বলি আপনারা সিচুয়েশন কনভারসেশন শিখুন, কারণ সিচুয়েশন কনভারসেশন শিখলে আপনি এটা মুখস্থ করতে হবে না, অনেক দিন লং টাইম মেমোরিতে আপনার থাকবে, ঠিক আছে। তো চলুন আবারও আপনাদের একটু বলে নিই যে আসলে কুড হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম এটার ব্যবহারটা কি। এটার ব্যবহার হচ্ছে আপনি কোনো একটা কাজ অতীতে করছেন। আচ্ছা, আমি আপনার উদাহরণ দিয়ে বোঝাই, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। মনে করেন টিভি, ঠিক আছে, এটা আমার বর্তমান সময়। এখন আমার টিভি দেখতে মন চাচ্ছে, ঠিক আছে, আমি কোনো একটা কারণে আর কি টিভিটা দেখি না, এখন চলে আসলাম, এটা আমার অতীত। এখন অতীত হচ্ছে, কিন্তু এখনও বর্তমান চলে আসছি, অতীত হয়ে গেল। এখন আমি চিন্তা করতেছি, আরে আমি তো চাইলে টিভিটা ছাড়তে পারতাম, তাই না? এই যে আমি রিগ্রেট করতেছি, আমি একটা অতীত একটা অপরচুনিটি পাইছি, করি নাই। এই জন্য কি আপনি এটা কী ব্যবহার করবেন? সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে আপনি কী বলবেন? আই কুড হ্যাভ টার্নড অন, আই কুড হ্যাভ টার্ন অন দ্য টিভি, অথবা আই কুড হ্যাভ সুইচ অন দ্য টিভি, মানে আপনি টিভিটা চাইলে ছাড়তে পারতেন। এখন মনে করেন যে আমি রুমে বসে আছি, ঠিক আছে, এখন এটা মনে করেন দরজা, হ্যাঁ, তো আমার মন চাচ্ছে, একটা অপরচুনিটি পাইছি আর কি, চলে যাব, মানে এইভাবেই এটা বোঝা আর কি। কিন্তু আমি এখন যাই নাই, আমি এখন আবার এখানে আইসা বসলাম। বসার পরে আমি চিন্তা করতেছি যে আরে আমি তো চাইলে রুমটা এখান থেকে মানে ত্যাগ করতে পারতাম, ঠিক আছে, একটা অপরচুনিটি পাইছি, সুযোগ, কিন্তু আমি যাই নাই, কোনো একটা কারণে আমি যাই নাই। তাহলে কীভাবে বলবেন? আই কুড হ্যাভ, আই কুড হ্যাভ লেফট ফ্রম দিস রুম। আমি চাইলে কি ত্যাগ করতে পারতাম এই রুমটা থেকে, কিন্তু আপনি করেন নাই, তাই না? এইটা হচ্ছে এটার ব্যবহার, খুব সুন্দর করে, মানে আপনি বানান যে কোনো একটা অপরচুনিটি পাইছেন, আমি চাইলে তাকে মারতে পারতাম, মারি নাই, আমি সেখানে যেতে পারতাম কিন্তু আমি যাই নাই, ঠিক আছে, আমি খাবারটা খেতে পারতাম কিন্তু খাই নাই, আমি চাইলে তাকে ফাইট করতে পারতাম কিন্তু ফাইট করি নাই, আমি চাইলে এই কম্পিউটারটা সরাতে পারতাম, ঠিক আছে, আমি চাইলে কিন্তু আমি সরাই নাই। এটা পেসিভের ব্যবহার। যদি কম্পিউটার বলেন, তাহলে এখানে কিন্তু আপনার সাবজেক্ট নাই, সাবজেক্টটা হচ্ছে আপনার ডুয়ার, কিন্তু অন্য কেউ যে করবে সে হচ্ছে ডুয়ার। এখানে কিন্তু অন্যটা ব্যবহার হচ্ছে। কিভাবে? যদি বলতাম যে আমি কম্পিউটারটা সরাতে পারতাম, ঠিক আছে, তো এখানে বুঝতে হবে বিষয়টা কি। যদি বলতাম যে পেসিভভাবে বলতাম যে কম্পিউটারটা সরাতে পারতাম, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ সাবজেক্টে আপনার কম্পিউটার, এটা কম্পিউটারে কিন্তু কাজ নাই, এখানে কাজ হচ্ছে আমি সরাতাম, আমি এখানে আপনার কি ডুয়ার হিসেবে আমি ব্যবহার হচ্ছি। আরও সুন্দর করে বুঝাই। তো কুড হ্যাভ বিন প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম এটা কীভাবে ব্যবহার করবেন? এখানে যে সাবজেক্ট থাকবে ও কিন্তু কোনো কাজ করবে না, এটা অন্য কেউ ধারা করানো হবে, ঠিক আছে, সে কিন্তু ডুয়ার না। সাপোজ মনে করেন যদি আমি বলি যে কম্পিউটারটা, এই যে কম্পিউটারটা আমি কি করতে পারতাম? সরাতে পারতাম, ঠিক আছে, কিন্তু আমি সরাই নাই। এখানে আপনি কিভাবে বলবেন? সাবজেক্ট কি? কম্পিউটার। তো এটা যদি আপনার কম্পিউটার সাবজেক্ট হয়, এখানে আপনার কুড হ্যাভ এক্সট্রা করে আপনার বিন লাগাতে হবে, ঠিক আছে। কিভাবে বলবেন? দিস কম্পিউটার কুড হ্যাভ বিন রিমুভড ফ্রম হিয়ার, ঠিক আছে, এখান থেকে আমি সরাতে পারতাম। তারপর বলতে পারতেন যে আপনি গতকালকে একটা অপরচুনিটি পাইছিলেন ইংলিশ বলার জন্য, কিন্তু আপনি ইংলিশ বলেন নাই। তখন আপনি কিভাবে বলবেন? তখন আপনি কিন্তু বলতে পারবেন যে ইংলিশে কথা বলতে পারতাম, ইংলিশে কথা বলতে পারতাম। এখানে সাবজেক্ট কোনটা? ইংলিশ। ডুয়ারকে? আমি, তাই না? কিন্তু এখানে এটা উহ্য থাকে, তখন আপনি কিভাবে বলবেন? ইংলিশ কুড হ্যাভ বিন টোল্ড, ইংলিশ কুড হ্যাভ বিন টোল্ড। আপনি বলতে পারেন যে দরজাটা খুলতে পারতাম কিন্তু আমি খুলি নাই, ঠিক আছে, এখানে সাবজেক্ট কোনটা? এই আপনার দরজাটা, এই দরজা। কীভাবে বলবেন? যে দ্য ডোর কুড হ্যাভ বিন ওপেন্ড। যদি বলতেন যে দরজাটা বন্ধ করতে পারতাম, ঠিক আছে, তাহলে আপনি কিভাবে বলবেন? কুড হ্যাভ, দিস ডোর কুড হ্যাভ বিন ক্লোজড, দিস ডোর কুড হ্যাভ বিন ডোরস। এটাই আপনার খুব সহজ ব্যবহার। আমি চাইলে আমি ভিডিও বানাতে পারতাম, তাহলে কীভাবে বলবেন? সাবজেক্ট এখানে আছে, আই কুড হ্যাভ মেড দিস ভিডিও, অথবা দিস কাইন্ড অফ ভিডিও, এই ধরনের ভিডিও বানাতে পারতাম। এখন যদি বলতাম যে ভিডিও বানাতে পারতাম, ঠিক আছে, শুধু ভিডিও সাবজেক্ট, তাহলে কীভাবে বলবেন? যে দ্য ভিডিও কুড হ্যাভ বিন মেড। খুব সহজ ভাই। একটা হচ্ছে আপনার কুড হ্যাভ প্লাস ভার্ব 3, এখানে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট নিজে কাজ করবে। আর যেটা হচ্ছে কুড হ্যাভ বিন প্লাস ভার্ব 3, এখানে সাবজেক্ট নাই, উহ্য, তবে এটা ডুয়ার,
কেউ না কেউ এটা কিন্তু করবে, ঠিক আছে। আর তাকে মারতে পারতাম, তাকে মনে হচ্ছে সাবজেক্ট, হি হি কুড হ্যাভ বিন রিটেন, কিন্তু এখানে সে কি ভাই তাকে মারবে? কারো দ্বারা কিন্তু তাকে মারানো হচ্ছে, তাই না? এখানে কিন্তু ডুয়ার অন্য কেউ। বলতে পারি যে তাকে আমন্ত্রণ করতে পারতাম, হি কুড হ্যাভ বিন ইনভাইটেড, আমি তাকে আমন্ত্রণ করতে পারতাম, তাহলে এটা অন্য বিষয় যে আই কুড হ্যাভ ইনভাইটেড হিম। এখানে আমি সাবজেক্ট, আমি বলতেছি, কিন্তু যদি বলতাম যে তাকে আমন্ত্রণ করতে পারতাম, তাহলে কীভাবে বলবেন? হি কুড হ্যাভ বিন ইনভাইটেড বাই মি বলতে পারেন, আমার দ্বারা, ঠিক আছে। তো এভাবে করে কিন্তু এটা আপনার ব্যবহার। আপনি বলতে পারেন যে কাপড়গুলো ধৌত করতে পারতাম, এটা বানাবেন। তারপর বলতে পারেন যে ময়লাগুলো সরাতে পারতাম, ঠিক আছে। এখানে সাবজেক্ট এইটা আপনার সাবজেক্ট উজ্জ্ব থাকে, কাজ কেউ না কেউ কিন্তু এখানে করতেছে। তো এভাবে করে খুব সুন্দর করে কিন্তু আপনারা এটা বানাতে পারবেন। আপনি বলতে পারতেন যে ঘুষ দিতে পারতাম, ঠিক আছে, অথবা বলতে পারেন যে টাকা নিতে পারতাম, অথবা বলতে পারেন যে কাপড়টা খুলতে পারতাম। এইভাবে করে কিন্তু আপনার অতীতে কোনো একটা অপরচুনিটি আপনি পাইছেন, কিন্তু সেটা আপনি করেন না, এখন আপনি রিগ্রেট করতেছেন। এটাকে আমরা কুড হ্যাভ বিন প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম এভাবে করে কিন্তু ব্যবহার করি করবেন। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।